বাংলার পুলিশ এবার দুই বিজেপি শাসিত রাজ্যে ভোট পাহারায়। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বাংলা থেকে পুলিশ পাঠানোর নির্দেশ নির্বাচন কমিশনের। এ রাজ্যে যেমন লোকসভা নির্বাচনের বাইরের রাজ্য থেকে আসে কেন্দ্রীয় বাহিনী, এবার এ রাজ্যের পুলিশ যাবে দুই বিজেপি শাসিত রাজ্যে ভোট পরিচালনা করতে, একেবারে ভোটের জন্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জানাও আমাদের কত কোম্পানি পুলিশ, কবে যাচ্ছে তারা? দেখো, আজকে যাওয়ার কথা। সেক্ষেত্রে মধ্যপ্রদেশের লোকসভা নির্বাচনের জন্য আপাতত এই রাজ্য থেকে 5 কোম্পানি পুলিশ মোতায়েন করেছে নির্বাচন কমিশন, এবং দুর্গাপুর থেকে সশস্ত্র পুলিশ বাহিনী থেকে 5 কোম্পানি ফোর্স আগামী 8ই এপ্রিল থেকে মধ্যপ্রদেশের কাজ শুরু করে দেবে। এবং অন্যদিকে 10 কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী পাঠানো হচ্ছে ছত্তিশগড়ে, এবং এই 10 কোম্পানি বাহিনীর মধ্যে ব্যারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে 5 কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে 2, ইএফআর ব্রিগেড থেকে 1 কোম্পানি, কলকাতা পুলিশ থেকে 2 কোম্পানি বাহিনীকে ছত্তিশগড়ের লোকসভা নির্বাচনে কাজে লাগানো হবে। এবং ধরে রাখো যে আগামী 1 এপ্রিল থেকে সংশ্লিষ্ট স্থানের 10 কোম্পানি বাহিনী কাজ শুরু করে দেবে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, দেখো, যে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে সবসময় প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলার পুলিশ গিয়ে কাজ করবে বিরোধী দল বিজেপি, সেই পুলিশই কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে। এবং এটা অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশে এরকমটা করা হচ্ছে। যেহেতু বিরোধীরা সবসময় অভিযোগ করে যে রাজ্য পুলিশের ক্ষেত্রে, রাজ্য পুলিশের বিষয় নিয়ে তারা বারবার অভিযোগ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাজ্য পুলিশ, মানে এই রাজ্য থেকেই কিন্তু ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে যাচ্ছে, বাংলার পুলিশ যাচ্ছে, সেখানে তারা কিন্তু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ এবার বাংলার পুলিশ যাবে দুই বিজেপি শাসিত রাজ্যে ভোট পরিচালনা করতে, ভোটের পাহারায় থাকবেন তারা। ধন্যবাদ তোমায় রুমা। দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের। তৃণমূলের নালিশ জানানোর পরই দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সোমবার থেকে প্রচারে শুরু করেন, আর গতকাল অর্থাৎ মঙ্গলবারই তিনি আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তৃণমূল সমালোচনা করে এবং নির্বাচন কমিশনে নালিশ জানায়। আর তৃণমূলের নালিশ জানানোর পরই শোকজ নির্বাচন কমিশনের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জানাও আমাদের। দেখো, ইলেকশন কমিশনের তরফ থেকে যে নোটিশ ইস্যু করা হয়েছে দিলীপ ঘোষকে, সেটাতে বলা হয়েছে যে মন্তব্য তিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটাতে প্রাইমা ফেসি ইলেকশন কমিশন মনে করছে যে এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে। তাকে শোকজ করা হয়েছে এবং 29 তারিখ 5টা অব্দি টাইম দেওয়া হয়েছে জবাব দিতে। তিনি কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন ইলেকশন কমিশন, তার মন্তব্য কেন তিনি এটা করেছিলেন সেটা ব্যাখ্যা চেয়ে ইলেকশন কমিশন তাকে শোকজ করেছে। তার জবাব তাকে 29 তারিখ 5টা সন্ধ্যাবেলা অব্দি দিতে হবে, এবং যদি তার জবাব না আসে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস ইলেকশন কমিশন নেবে। এখন দেখতে হবে কি ইলেকশন কমিশনের কাছে কি কারণ দিচ্ছেন দিলীপ ঘোষ লিখিতভাবে, কেন তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী, এবং একজন প্রার্থী হয়ে তিনি এই বক্তব্যগুলো যেটা রেখেছেন মুখ্যমন্ত্রীর জন্য, যেটা নিয়ে গতকাল ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছিল টিএমসি, তার পরিপ্রেক্ষিতে শোকজ নোটিশ ইস্যু করেছে ইলেকশন কমিশন দিলীপ ঘোষকে। ধন্যবাদ বিজেন্দ্র।